সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধানের শাসন মানে না হিজবুত তাহরীর নামের একটি সংগঠন। সারা বিশ্বে এরকম আরো বেশ কিছু সংগঠন রয়েছে যারা হচ্ছে এরকম সাংবিধানিক যে কাঠামোর যে রাষ্ট্র পরিচালনা এগুলাতে বিশ্বাস করে না। তারা খেলাফত চায়। একেকজন একেক ধরনের মানে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। এই যে সংবিধান ভিত্তিক যে রাষ্ট্র পরিচালনা, এখন এই যে বর্তমান যে এক্সিস্টিং যে সংবিধানটি আমাদের রয়েছে, এটির বিপক্ষে অনেকে থাকলেও আমি দেখলাম আরেকজন রয়েছে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, ফরাদ মাজার। তিনি বাংলাদেশে বর্তমান এক্সিস্টিং যে সংবিধান রয়েছে এটা তিনি মানেন না। অথচ কিছুদিন আগে তার স্ত্রী, ৮ মাস আগে শেখ হাসিনার পতনের পর তার স্ত্রী এই সংবিধানের আলোকেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। আচ্ছা, ফরহাদ মাজারের কাছে আমার প্রশ্ন, তিনি রাজনৈতিক ধারাভাষ্যকার, রাজনৈতিক বিশ্লেষক, নিজেকে চিন্তক হিসেবে পরিচয় দিতে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই যে গণ অভ্যুত্থানটি হলো, এই গণ অভ্যুত্থানটি তিনি বলছেন অনেক জায়গায় ঢাকঢোল পিটিয়ে তিনি বলেছেন তার একটি বই থেকে পড়াশোনা করার মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানটি হয়েছে। মানলাম, সবই ঠিক আছে, আপনি অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, তো আপনি সংবিধানটি মানেন না। তা আপনার স্ত্রী কেন হচ্ছে এই সংবিধানে শপথ নিয়ে হচ্ছে এই উপদেষ্টার চেয়ারে বসলেন? আপনি কেন সেটা দিলেন? আপনি কেন তখন বলেননি যে আমার স্ত্রীকে আমি হচ্ছে যদি হচ্ছে সংবিধান সংবিধানের ভিত্তিতে যদি শপথ নেয় আমি এটা হতে দিব না, বা আমি কাউকে এটা হইতে দেব না, তখন কেন বলেননি? এই সংবিধান ছাড়া দেশ কিভাবে চলবে? যদি এখন এই সংবিধানটি বাতিল করে দেওয়া হয়, এই সংবিধানটা যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, দেশ কিভাবে চলবে? সংবিধান থাকা অবস্থায়, আইন কানুন থাকা অবস্থায় এই সরকার কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে? দেশ কি নিয়ন্ত্রণ করতে পারছে? একেবারেই না। ফরহাদ মাজার যেসব কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি মানে বাস্তবায়ন করা হয়, দেশে একবারে স্রেফ গৃহযুদ্ধ লাগবে, বা দেশ আমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে এই দেশটা ধ্বংস করে ফেলবো। ফরহাদ মাজার যেসব বলছেন, অন্তত তার তার কথা মতো কাজ হলে, বাস্তবায়িত হলে এসব ঘটনাই ঘটতে থাকবে। আমি একটু পড়ি ফরহাদ মাজার আসলে কি বলেছেন। তিনি বলছেন, গণ অভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না। মানলাম, গণ অভ্যুত্থানই একটা অসাংবিধানিক সাংবিধানিক বিষয়, সংবিধানে গণ অভ্যুত্থানের কোনো স্থান নেই। এটা একেবারে জনগণের আকাঙ্ক্ষা থেকে, এরকম একটি আন্দোলন থেকে সেটি বিস্ফোরিত হয়ে সেটা সরকারের পতন হয়, মানে অনেক বড় কিছু হয়ে যায়। এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভাঙার জন্য হয় কিনা সেটা জানি না, তবে আইন ভঙ্গ করে এটা হয়। কিন্তু আইন ভাঙার জন্য কি হয়? গেল। আইন ভেঙে আবার যে বা যারা গণ অভ্যুত্থান করলো তারা নিজেদের নতুন করে গঠন করবার জন্য নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। খুবই ভালো কথা। তো এটাই ৮ মাস পরে এসে কেন বলতেছেন? আপনি আগে থেকেও বলছেন। তো আগে থেকে বললে সেটা কেন আগে বাস্তবায়ন করেননি? আপনার বউ স্ত্রীকে কেন হচ্ছে আপনি এই এই সংবিধানে শপথ নিতে দিলেন? আপনি কেন আপনার যেই লোকটা আপনি আপনার ঘরই সামলাইতে পারেননি, আমি বলতেছি না যে আপনার স্ত্রীর তারও ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তবে আপনি যে আপনার মতটা নিজের ঘরেই এস্টাবলিশ করতে পারেননি, সেই মত কিভাবে আপনি দেশের উপর চাপিয়ে দেন? ধরেন, আমি একটা মত, আমার একটা আদর্শ রয়েছে। এই আদর্শ আমি আমার আশপাশ বা হচ্ছে আমার পরিচিত জনদের মধ্যেই এস্টাবলিশ করতে পারিনি। তো এটা আমি গোটা দেশের উপর কিভাবে চাপিয়ে দিব? আপনি ফরহাদ মাজারের এই মত নিয়ে যদি জরিপও করেন, একেবারে আমি মনে করি যে এটার ভরাডুবি হবে। আরো আরো নানান কথাবার্তা তিনি বলেছেন। আমরা জীবন দিলাম, সাইদ মুগ্ধরা জীবন দিল, জীবন দিয়ে আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। তো ডক্টর ইউনূস কি শেখ হাসিনা? তিনি বলছেন সংবিধানটা হচ্ছে শেখ হাসিনা। সংবিধান কিভাবে শেখ হাসিনা হইল? গত ৮ মাসে দেশ এই সংবিধানের মতেই তো গত ৮ মাস দেশ চলেছে। কি এমন শেখ হাসিনা সুলভ কর্মকাণ্ড হয়েছে? কি এমন ফ্যাসিবাদী কর্মকাণ্ড হয়েছে? বলেন তো ফরহাদ মাজার। মানে আসলে কি চাচ্ছেন? এরা আসলে চাচ্ছেন ওই যে অনেকেই বলে থাকেন, কেউ কেউ আসলে থাকে শুধু ভাঙার শ্রমিক, ভাঙতেই জানেন, গড়তে তারা জানেন না। যারা ভাঙতে পারে শুধু, তারা গড়তে জানে না। তো এই এই ফরহাদ মাজার আসলে ভাঙা ছাড়া আর কোনো কিছু জানেন কিনা আমার বড় সন্দেহ আছে। তার জ্ঞান আছে, আমার মতো ব্যক্তি, আমার মতো ছেলে ওনার বিষয়ে কথা বলা একেবারেই সমীচীন নয়। কিন্তু কিন্তু যেই বিষয়ে তিনি কথা বলছেন, আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সংবিধান ছাড়া আমি মনে করি না যে আমার দেশের কোনো
অস্তিত্ব বা দেশ বা হচ্ছে এই দেশ কিভাবে চলবে এর কোনো গাইডলাইন আর এর বাইরে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধান দিয়ে দেশ চালাতে হিমশিম খাচ্ছে। তো তিনি কোনো সংবিধান আইন কানুন ছাড়া যে তিনি কিভাবে দেশ চালাবেন এই প্রশ্ন মানে করা খুব জরুরি। নাকি ফরহাদ মাজার বসে দেশ চালাবেন? যে ফ্যাসিস্ট সংবিধান তিনি লিখে গেছেন এটা পুরোটাই ফ্যাসিস্ট, মানে এরকম। তো তিনি এখানে বলছেন তারা বিশ্ব জয় করতে নেমেছেন, অনেক কিছু করে ফেলছেন। হ্যাঁ, তো ইউনুস কি বিশ্ব জয় করতে নেমেছেন? না, একেবারেই না। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন শুধুমাত্র এই যে একটা সরকারের পতন হলো, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, আরেকটা সরকারের হাতে ক্ষমতায় যাওয়া আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে তিনি মানে রাষ্ট্রটাকে বা দেশটাকে একটা জায়গায় তিনি নিয়ে যাবেন। একেবারের জন্য হচ্ছে অভ্যুত্থানের পরবর্তীতে, মানে পরবর্তী সময়ে অভ্যুত্থানের আগে একবারের জন্য বলা হয়নি যে তিনি বিশ্ব জয় করতে নামছেন। তিনি বিশ্ব জয় করবেন কিভাবে? যুক্তরাষ্ট্র ৩৭% শুল্ক বসিয়েছে, এটা আপাতত ৩ মাসের জন্য স্থগিত করেছে। ৩ মাস পরে আসলে কি হবে এটা আমরা জানি না। যদি এই শুল্ক বসিয়ে দেয় বিশ্বজয় কিভাবে হবে? যদি ৩ মাস পরে শুল্ক আরো বাড়িয়ে দেয় বিশ্বজয় কিভাবে হবে? ধরলাম এটা বাদ দিয়ে দিল। এই যে ভারত যে ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিল, এই যে স্পেনে যাওয়ার জন্য যে পণ্য ভারতে ঢুকলো সেটা আবার ফেরত আসলো, কিভাবে আপনি বিশ্বজয় করবেন? একটা অনির্বাচিত সরকারের প্রধানকে দিয়ে আপনি কিভাবে বিশ্বজয় করবেন? তার অনেক ধরনের ক্যালিবার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তিনি অনেক জ্ঞানী, অনেক গুণী মানুষ, তিনি সৎ লোক, নানান কিছু হইতে পারে। কিন্তু এই অনির্বাচিত সরকারের সঙ্গে বিশ্ব কিভাবে কোপ আপ করবে? ডক্টর মোহাম্মদ ইউনুস, আমিও মনে করি তিনি সেই ক্যালিবারের লোক। উনি রাজনীতি করুক, উনি রাজনীতি জনগণের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় বসুক, তারপর বিশ্ব জয় করুক, আমার আপত্তি থাকবে না। কিন্তু আমি একটা অনির্বাচিত সরকারকে, অন্তত আমি না, দেশের অনেক মানুষই দেখতে চায় না। ফরহাদ মাজার কেন দেখতে চাইছে, নাকি তিনি আসলে এই সরকার থাকলে তিনি আলাদা কোনো সুবিধা পাচ্ছেন, এটা তিনিই ভালো বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত মন্তব্য করে জানাবেন। আজ এই পর্যন্তই।